যারা বিশেষ করে 15 শাবানকে শবে বরাত বলে, ভাগ্য রজনী বলে, আর এই দিনে রোজা রাখে, রাত্রে নফল পড়ে, আর তার সাথে সাথে আরো কিছু করে, দলে দলে কবর জিয়ারত করে গিয়ে, আর কি করে, রাত্রে হালুয়া রুটি করে, নিজেরা খায়, পাড়া প্রতিবেশীকে খাওয়ায়, গরিব মিসকিনকে খাওয়ায়, আর তার সাথে সাথে আরো অনেকের ভ্রান্ত ধারণা যে যদি বিধবা থাকে এই আশায় বসে থাকে, হালুয়া রুটি তৈরি করে যে আমার স্বামী মারা গেছে, এই রাতে আত্মাগুলি ফিরে আসে, রুহগুলি ফিরে আসে। হ্যাঁ, রুহগুলি কি করে ফিরে আসে, তো আমার স্বামী আসবে, ইন্তজারে বসে থাকে যে স্বামী কখন বাড়িতে আসবে, একটু হালুয়া রুটি নিয়ে রেডি হয়ে বসে থাকি। কত কি যে রয়েছে ভণ্ডামি। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ পাক এর কোন সনদ নাযিল করেননি, এর দলিল প্রমাণে নাযিল করেন নাই। একটি হাদিস পেশ করি, এমন একটি হাদিস যে হাদিসটা সম্পর্কে দ্বিমত রয়েছে। একদল কেউ কেউ বলেছেন হাদিসটা হাসান, আর একদল বলছেন জয়ীফ। আর যেমনই পেল তাদের লোকেরা বলুক আর না বলুক, তাদের অন্য অন্য মাসলায় কখন ওই আলেমের কথা মানবে না, কিন্তু যেহেতু নিজের ফেভারে কথাটা পেয়ে গেছে তখন চট করে ধরলো, আরে আপনারাই তো বলেন আলবানি, আলবানি আলবানি তো বলেছে এটাকে হাসান, ওইটাকে নিয়ে নিল। আর অন্য আলেমাদের তখন আর দোহাই দেবে না, অথচ অন্যরা হাদিসটাকে জয়ীফ বলেছেন, সে হাদিসটাও শোনায়। কারণ প্রচার মাধ্যমগুলিতে আজকাল কিন্তু ওরা খুব চালাক হয়েছে, জাল হোক জয়ীফ হোক, মানুষকে ধোকা দেওয়ার জন্য হাদিসে রসুলে আছে, দলিল আছে, ওরা বলছে, কিন্তু সাধারণ মানুষ বুঝে না যে এগুলো জাল জয়ীফ, মিথ্যা কথা বুঝে না। এই জন্য সতর্ক করার জন্য ওই দলিলগুলি বলছে। তার মধ্যে এমন একটি কথা দলিল বলছে হাদিস, যে হাদিসটা সম্পর্কে দ্বিমত, কেউ হাসান বলেছেন আর কেউ জয়ীফ দুর্বল বলেছেন। দুর্বল যখন তখন আমলযোগ্য নয়, আর যদি হাসানও হয় ধরে নিলাম হাসান, তো তা দিয়ে তাতে ওই হাদিসে এ কথা বলা হয়নি যে তাতে এই নফল পড়বে, ওই রাতে নফল পড়বে আর দিনে রোজা রাখবে, এই কথা বলা হয়নি।